হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ভিডিওটা হবে আপনার ডলফিন এন্ট্রিতে কিভাবে মাল্টিপল প্রোফাইল তৈরি করে কাজ করতে পারেন। তো ডলফিন এন্ট্রি আমার খুবই একটা পপুলার ব্রাউজার, আমার কাছে একটা বেস্ট ব্রাউজার। তো এই ব্রাউজারটা খুব ভালো এবং এই ব্রাউজারে সবকিছু ঠিক আছে, জাস্ট একটাই প্রবলেম যে এখানে আপনার ইউজার ফিঙ্গারপ্রিন্টটা চেঞ্জ করতে গেলে একটু ঝামেলা হয়, তাছাড়া কোনো সমস্যা না। বাট খুব ভালো একটা ব্রাউজার, সার্ভে খুব ভালো ম্যাচ করে। হ্যাঁ, মূল লগইন এডিট করার মতো খুব ভালো একটা ব্রাউজার। সো আপনার ডলফিন এন্ট্রিতে কিন্তু আগে 10টা ফ্রিতে 10টা প্রোফাইল ক্রিয়েট করতে দিত, কিন্তু বর্তমানে আপনার 5টার বেশি প্রোফাইল তারা ক্রিয়েট করতে দেয় না। তো আমরা এখন বলতে পারি যে তোমার মাল্টিপল প্রোফাইল কেন তৈরি করব? মাল্টিপল প্রোফাইল তৈরি করবো এই কারণে, আমরা যদি মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করতে চাই, ধরেন আপনার ওপেনিং যে 5টা বা 10টা অ্যাকাউন্ট আছে, তো আপনারা যদি একসাথে 2টা বা 3টে অ্যাকাউন্টে কাজ করতে যান, সেক্ষেত্রে আপনাকে 3টা মাল্টিপল প্রোফাইল লাগবে। 3টা আলাদা আলাদা প্রোফাইল হলে আপনারা খুব সুন্দরভাবে 3টে প্রোফাইলে একসাথে কাজ করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 3টা আলাদা আলাদা আইপি লাগবে। 3টা বা 4টা এরকম আলাদা আইপি লাগবে। আপনারা যদি এক আইপিতে 3টে প্রোফাইলে কাজ করেন, তাহলে কিন্তু হবে না। আপনাদের অ্যাকাউন্ট কিন্তু নির্ঘাত পেমেন্ট ডিসঅ্যাপ্রুভ ব্যান যাবে। সো আপনাদেরকে অবশ্যই মাল্টিপল প্রোফাইলে কাজ করতে গেলে মাল্টিপল আইপি লাগবে। তো আমরা মাল্টিপল প্রোফাইল আগে বানা দেখি, তারপরে দেখবো যে মাল্টিপল প্রোফাইল দিয়ে কিভাবে মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করতে হয়, সেটা নিয়ে আমাদের নেক্সট ভিডিও আসবে। তো প্রথমে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে একটা নাম দেবেন। আমরা নাম দিলাম অ্যাকাউন্ট 1। হ্যাঁ, এখান থেকে স্ট্যাটাস এগুলা কিছু দেওয়ার দরকার নাই, এগুলা জাস্ট এমনি, এগুলা কোনো ফ্যাক্ট না, এগুলো অপশনাল। তো রেডিতে ক্লিক দিলাম, না দিলেও হবে। তো এখান থেকে শক্স 5, আমাদের আইপিটা শক্স 5, আমি একটা আইপি নিলাম। নেওয়ার পরে আমি এখানে আইপিটা পেস্ট করে আমি এখানে জাস্ট ক্লিক করলাম। আইপি ওকে। এখানে আমি একটা ভার্চুয়াল পিসি বানাবো, তো আমি ম্যাক রাখতে পারি, উইন্ডোজ 10 দিতে, উইন্ডোজ 11 দিতে পারি। তো আপাতত আমি প্রথমটা উইন্ডোজ 11 দিয়ে বানাচ্ছি। হ্যাঁ, তারপরে এখানে আমি ওয়েব আরটিসিটা অফ করে দিব, ক্যানভাস যা আছে তাই তাই থাকবে, ওয়েব জিএল যা আছে তাই। এগুলা চেঞ্জ করবো, আর দরকার নাই আমার, এটা চাইলে চেঞ্জ করে নিতে পারি, কোনো সমস্যা না। তারপরে এখান থেকে হচ্ছে টাইম জোন যা আছে তাই, এটাকে আমি আপডেট করে নিলাম। ম্যাক অ্যাড্রেস, ডলফিন এন্ট্রি আসলে অনেক ইজি, সব থেকে ইজিয়েস্ট। আর ডু নট ট্র্যাকটাকে অন করি, ওদের কোনো কাজই নেই। এখান থেকে আমি জাস্ট আইপি সেট করলাম, আর হচ্ছে ওয়েব আইটিসিটা অফ করে দিছি, আর ওয়েব জিএলটা একটু চেঞ্জ করে নিছি। হ্যাঁ, আর হচ্ছে কোনো কাজই নেই। এবার ম্যাক অ্যাড্রেস আর ডিভাইস নেমটা ম্যানুয়ালি করে নিছি, আর ডু নট ট্র্যাকটা অন করে দিছি, শেষ। তারপরে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করলাম, তারপরে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর এখানে আমার ব্রাউজারটা ওপেন হয়ে গেছে, এবং আমি এখান থেকে আইপিটা চেক করতে পারি, ভিআরও ব্রাউজার স্ক্যান ক্লিক করে আমি আইপিটা দেখে নিব যে ঠিকঠাক আছে কিনা। সো দেখেন, আমার কিন্তু একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি আরেকটা প্রোফাইল ক্রিয়েট করতে যাই, আরেকটা অ্যাকাউন্টে কাজ করতে যাই, তাহলে কিন্তু আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার আরেকটা আলাদা আইপি লাগবে। তো এখন আমি কি করতে পারি, এখানে কপি প্রোফাইলে ক্লিক করে আমরা একটা প্রোফাইল করতে পারি, আবার ডাইরেক্ট আবার এখান থেকে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে প্রথমে যেভাবে করছি ওইভাবে আরেকটা প্রোফাইল তৈরি করতে পারি। তো আমি কপি করলাম, আপনি চাইলে ডাইরেক্ট ক্রিয়েট প্রোফাইল করতে পারেন, ইচ্ছা যে কোনো একভাবে করলেই হলো। কপি প্রোফাইলে ক্লিক করার পর বলছে কয়টা কপি, আমি যদি বলি আচ্ছা কপি প্রোফাইলে ক্লিক করব না, কারণ এখানে একটা ঝামেলা আছে। আমি যদি কপি প্রোফাইলে ক্লিক করি, তাহলে হবে কি যে আমার কিন্তু ওইটা উইন্ডোজও হয়ে যাবে। ডলফিন এন্টের একটা সমস্যা হচ্ছে, আপনি কিন্তু পরবর্তীতে এডিট করে আপনি কিন্তু ডিভাইসটা চেঞ্জ করতে পারবেন না। আমি আপনি কিন্তু এটা এডিএস পার হলে এনি টাইম চেঞ্জ করতে পারতেন ডিভাইস, ম্যাক থেকে উইন্ডোজ, উইন্ডোজ থেকে ম্যাকে, বা ম্যাক থেকে আমরা মোবাইল মোডে যাইতে পারতেন, কিন্তু ডলফিন এন্ট্রিতে এটা হবে না। আইপিটা 100% আছে, ওকে। কেন হবে না আমি দেখাই। আমি যদি এইটাকে এডিট করতে চাই, দেখেন আমার কিন্তু এই অপশনটা উইন্ডোজ 10। হ্যাঁ, কিন্তু ম্যাক আর আসবে না, উইন্ডোজ 11 আর উইন্ডোজ 10 এর মধ্যে থাকবে, ম্যাক আমি আর নিতে পারবো না। হ্যাঁ, সো সেই জন্য আমি কি করব, আমি আরেকটা প্রোফাইল তৈরি করি। সো শক্স 5, আরেকটা আইপি নিই, অবশ্যই আলাদা করে যদি আলাদা আইপি নিই ওটাই ভালো হবে। একটা আইপি আপনি করতে পারেন আলাদা আলাদা 5টা প্রোফাইল করে, একটা আইপি আপনি সেট আপ করে রাখতে পারেন। একটা ধরলেন ম্যাকে নিলেন, একটা লিনাক্সে নিলেন, একটা উইন্ডোজ 10 এর, একটা উইন্ডোজ 11 নিলেন। কিন্তু একটা আইপি নিলে, আমি আবারও বলি, প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি, এই ভিডিওতে বলি, একটা আইপি নিলে আপনার আইপি রটেটিং না হওয়া পর্যন্ত আপনি কিন্তু অন্য একটা প্রোফাইলে লগ ইন করতে পারবেন না। তো এইবার আমি ম্যাক নিলাম, চেঞ্জ করে দিই, ওয়েব আরটিসিটা অফ। ডলফিন তো আসলে তেমন কিছু লাগে না, 12 দিলাম এবার। So, আমি কিছু বলতেছি না, কারণ এর আগে আমি বলে আসছি।
do not dragon. So okay, start. তো অলরেডি দুইটা আইপির জন্য দুইটা দেখেন আলাদা আলাদা জন্য দুইটা প্রোফাইল হয়ে গেছে। এখন আমি খুব সুন্দরভাবে দুইটা আলাদা আলাদা অ্যাকাউন্ট লগ ইন করতে পারি। দুইটা যদি আপনাদের 5 সার্ভার অ্যাকাউন্ট থাকে বা দুইটা ওপেন যে অ্যাকাউন্ট থাকে খুব সুন্দর দুটো ওপেন যে অ্যাকাউন্ট লগ ইন করে কাজ করতে পারবে। সো আইপিটা এভাবে ব্রাউজার স্ক্রিন ডটে চেক করে নেবেন যে আইপিটা 100% আছে কিনা। হ্যাঁ, না থাকলেও অবশ্যই আপনারা চেঞ্জ করে আসবেন। অনেক সময় টাইম জোনের জন্য 100% দেখায় না বা উল্টাপাল্টা সেটআপ হয়ে গেলে। সো 100% আছে, এটা দেখার দরকারই নেই। তো এইভাবে আমি আরো দুইটা প্রোফাইল তৈরি করতে পারি। হয়তো আমি লিনাক্সের জন্য নিতে পারি বা উইন্ডোজ 10 এর জন্য নিতে পারি। এর আগে আমি 11 নিছিলাম। তো এইভাবে আরো তিনটা প্রোফাইল তৈরি করতে পারবো। তো আমি দুইটা দেখাইছি, বাদ বাকি তিনটা আপনারা করে নিবেন। এইভাবে ডলফিন এন্ট্রিতে মাল্টিপল অ্যাকাউন্ট সরি মাল্টিপল প্রোফাইল তৈরি করে মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করা যায়। তারপর আমরা মাল্টিপল অ্যাকাউন্টে কিভাবে কাজ করতে পারি আরো খুব সুন্দর একটা ভিডিও আনবো। তো ইনশাআল্লাহ ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর আপনাদের যে কোনো সমস্যার সমাধান করতে চাইলে বা আমাদের সাথে কাজ করতে চাইলে নিচে দেওয়া ডিসক্রিপশনে আমাদের সব ধরনের যোগাযোগের মাধ্যম আছে। আপনারা আমাদেরকে টেলিগ্রাম বা যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।